মন্ডলী কেমন আছেন সবাই? আজকে আমরা আরেকটি বাগান নিয়ে আসছি। বাগানের আমাদের আনোয়ার সাহেব, আমার ভাই বলি আমরা, আনোয়ার ভাইয়ের একটি বাগান, ছোট্ট একটি বাগান, বাট খুব সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি দেশি কচু। আনোয়ার ভাইয়ের গ্রাম থেকে এই কচুর বীজগুলো সংগ্রহ করেছে। সমস্ত বাগানটাই আমি আমার দর্শককে দেখাবো। মন্ডলী কেমন আছেন সবাই? আজকে আমরা আরেকটি বাগান নিয়ে আসছি। বাগানের আমাদের আনোয়ার সাহেব, আমার ভাই বলি আমরা, আনোয়ার ভাইয়ের একটি বাগান, ছোট্ট একটি বাগান, বাট খুব সুন্দর। এই বাগান থেকে ওনার পরিবারের চাহিদা সুন্দরভাবে মিটিয়ে থাকেন এবং মূলত আনোয়ার ভাইয়ের ইনফ্লুয়েন্সের কারণেই আমি আমার বাগান করেছি। তো আজকে আমরা আনোয়ার ভাইয়ের বাগান পুরোটাই দেখাবো। উনি চাকরি করেন বার্জারে চাকরি করার পাশাপাশি উনিও আমার মতোই সেই সাপ্তাহিকভাবে উনি কাজগুলো করে থাকেন। তো আনোয়ার ভাই, আপনি যে আপনার বাগানে কাজ করেন কেমন লাগে, আপনার অনুভূতিটা কি? না, আলহামদুলিল্লাহ, আমি বাগানে কাজ করি আসলে আমার মনের মধ্যে খুবই ভালো লাগে। যেটা আসলে এই সবজিগুলা বা যে সবজি চাষ করি বা গাছগুলা করি, এগুলা থেকে আমার সাংসারিক মোটামুটি প্রয়োজনীয়টা মিটে যায়। আমার কাছে খুবই ভালো লাগে যে দিন শেষে এসে সাপ্তাহিকভাবে গাছের মধ্যে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এই জিনিসের জন্য যে গাছে অনেক ফল দেখলে যাই আমরা করি, যেমন লাউ আছে, সিম আছে, তারপরে কিছু শাক সবজি আছে, এগুলো আসলে খুবই ইন্টারেস্ট জিনিস, এগুলো করতে খুবই ভালো লাগে। আপনি কি কোনো সার বা কিছু ব্যবহার করেন কি? সার বলতে তেমন না, জৈব সার বলতে আমি আপনার এই গোবর সার যেটা বলে আর কি, সেটা আমি একটু ইউজ করি, যেটা গাছের জন্য খুবই প্রয়োজন এবং দরকার। তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার এটা 100% একটি অর্গানিক বাগান, যেখানে কোনো ধরনের সার বা কোনো কিছু ব্যবহার করা হয় না? হ্যাঁ ভাই, এরকম ওরকম ধরনের সার হয় না, জৈব সারটি আমি দিয়ে থাকি গাছের জন্য আর কি। আমি আপনার বাগানে অনেক ধরনের ফসল দেখতে পাচ্ছি, বিশেষ করে কেরালা সিম, তারপর দেশি সিম, তারপরে কচু, তারপরে এটা কি মানকচু আছে, দেশি কচু আছে, তারপরে ধনিয়া পাতা দেখলাম বেশ সুন্দর, যেটা আমরা বাংলায় যেটা বলি বিলাতি ধনিয়া পাতা। তো ওই ধনিয়া পাতাও দেখলাম বেশ ভালো হৃষ্টপুষ্ট হচ্ছে। তারপরে আপনার টমেটো গাছ আছে। আমি দেখাবো আপনার সমস্ত বাগানটাই আমি আমার দর্শককে দেখাবো। যে এইটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে চ্যানেলের মাধ্যমে আমি আমাদের যাদের সামান্যতম জায়গা আছে, জায়গাগুলো যেন সবাই ব্যবহার করে, সেই ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করা। এবং এই কারণে উৎসাহিত করা যেন আমি আমার জায়গাটাকে যদি ন্যূনতম একটু ব্যবহার করি, সবজি যদি চাষ করি, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই অবদান থাকে। কারণ আমার যেই টাকাটা আমি খরচ করতেছি, সেই খরচের বিনিময়ে যদি আমি আমার সংসারে ফসলটা পেতে পারি, তাহলে সেই হয় কি, ওই ফসলটার মাধ্যমে তো আমার আর্থিক একটা সাশ্রয় আসে। কি আপনি কি বলেন? এটা আর্থিক ইনশাল্লাহ অনেক ভালো, যেটা আসলে ওই আপনার সৃজনশীল জিনিসগুলো চলে যায়। যেমন সিমের সিজন যেটা আছে, সেই সিমটা আমার কিনা লাগতেছে না। তারপরে লাউ যেটা শীতকালীন সবজি, সেটাও আমি আমার বাগান থেকে পাচ্ছি। আমি কিন্তু জানি যে আপনি 12 মাসে লাউ গাছ লাগাইছেন এবং 12 মাসে হ্যাঁ ইনশাল্লাহ 12 মাসই হচ্ছে মোটামুটি। তো এগুলা মোটামুটি আসলে খুব ভালো হচ্ছে, যেটা আসলে আমাদের সবারই মোটামুটি অল্প জায়গা থাকলে করা উচিত যদি থাকে। তার মানে আপনি জনগণ উপলক্ষে বা মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য বা চাষ করার জন্য আপনি কি আপনার কোনো মতামত আছে? আমি এটাই বলতে চাই যে না, যাদেরই সামান্য পরিমাণ জায়গা আছে, তারা যেন জিনিসটা নিজের হাতে নিজে করে, তাহলে মোটামুটি দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো হবে। যে কেনাকাটার জন্য যেটা আপনি বাজার থেকে আনতেন, সেটা আপনি আপনার বাগান থেকে পাচ্ছেন, এটা আপনার কিছু টাকা পয়সার দিক দিয়েও বেঁচে গেল এবং নিজেরও প্রয়োজনীয়তা কেটে গেল, এরকম আর কি। আচ্ছা, তো ঠিক আছে আনোয়ার ভাই, আমি আপনার বাগানটা একটু দেখি, আর আপনি কোন বাগানে আপনার বাগানে কোন ফসলে কি ব্যবহার করেছেন, এটা আমি একটু জানতে চাই, এবং কীভাবে প্রসেস করছেন, লাগিয়েছেন, এবং আপনার জমির পরিমাণ কতটুকু, ওইটাও আমরা একটু জানবো। ঠিক আছে, তো দর্শক মণ্ডলী দেখতে থাকুন আনোয়ার ভাইয়ের শখের বাগান, ছোট্ট একটি জায়গা, সুন্দর একটি বাগান, পরিপাটি বাগান, চমৎকার। আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখেও আপনাদের যদি সামান্যতম জায়গা থাকে, আমি মনে করি আপনি আপনার জায়গার জন্য কাজ করবেন, চাষ করবেন, ফসল ফলাবেন, পরিবারের চাহিদা মেটাবেন। আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা দেশি কচু। আনোয়ার ভাইয়ের গ্রাম থেকে এই কচুর বীজগুলো সংগ্রহ করেছে, তাই না আনোয়ার ভাই? এবং লতিও বেশ ভালোই পাচ্ছেন আমার মনে হয়। কি লতি পাচ্ছেন? কি লতি হচ্ছে না? সুন্দর। দেখুন দর্শক মণ্ডলী, ওনার
গাছগুলো কত হৃষ্টপুষ্ট হয়েছে, খুব সুন্দর এবং খুব চমৎকার। উনি কিন্তু আমার লতির চাহিদা তো মেটেই, পাশাপাশি কচুও খেয়ে থাকে। তো আপনি জানেন কচুর পুষ্টিগুণ খুব ভালো এবং পরিবারের চাহিদা খুব চমৎকারভাবে মিটিয়ে থাকে। আনোয়ার ভাইয়ের বাগানে এটা আপনারা দেখতে পাচ্ছেন কেরালা সিম। উনি 12 মাস এই সিমের আবাদ করে থাকেন এবং বেশ ভালো ফসল পাচ্ছেন। উনি গত 4-5 মাস যাবৎ কিন্তু প্রতিদিন সামান্য পরিমাণ হলেও উনি কিন্তু সিম উঠাচ্ছেন। এটা হচ্ছে কেরালা সিম, বেশ চমৎকার ফুল আছে এখনও বাগানে, প্রচুর পরিমাণ ফুল আছে এবং ভালো। তো আনোয়ার ভাই, আপনার এই কেরালা সিম কবে নাগাদ লাগিয়েছিলেন? 4-5 মাস আগে আমি জানি যতটুকু। হ্যাঁ, এটা আসলে আসলে গরম থেকেই আমি লাগাইছি, যেটা আমি জানতে পারছিলাম যে কেরালা সিমটা 12 মাসই ধরে। তখন আমি এটা আসলে সংগ্রহ করে তারপরে লাগাইছি। আর পর থেকে মনে করেন যে 30 দিন পর থেকে মোটামুটি আমার অল্প পরিমাণ হলেও মোটামুটি আমি প্রতিদিনই কিছু না তার মানে কেরালা সিমে আপনি 30 দিন থেকে আপনি ফসলটা পাচ্ছেন। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কেরালা সিম, এটা একটু এখনো পুষ্ট হয়নি, হবে। তো বেশ ভালো। এটা কি সিম লাগিয়েছেন? এটা হচ্ছে ভাই দেশি সিম, যেটা এখন ফলন আসবে বা আসতেছে, যেটা ফলন আসতেছে দেশি সিম আর কি। ইনশাল্লাহ আশা করি এটাও ভালো হবে। তাই না? খুব চমৎকার আপনার বাগান, খুব ভালো লাগলো। অল্প একটু জায়গার মধ্যে। আপনার জায়গার পরিমাণ কতটুকু? আমার জায়গা পরিমাণ ভাই অল্প, 3.34 পয়েন্ট আর কি। তো 3.34 পয়েন্টে আপনি এত সুন্দর একটি বাগান করেছেন, ভালো। তো আনোয়ার ভাই, এত ছোট জায়গার মধ্যে আমি দেখতেছি আপনি লেবু গাছ লাগিয়েছেন। এটা কি লেবু গাছ? এটা হচ্ছে ভাই এলাচি লেবু, যেটা এলাচি লেবু আর কি, যেটা মোটামুটি 12 মাসই ধরে আমার এখানে। সেই জন্য আমি মোটামুটি এটা আমার সংসারে চলে যায় 12 মাস। তাই না? খুব সুন্দর। দেখুন দর্শক মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন যে এলাচি লেবু এখনো ধরে আছে, ফুল আসতেছে, খুব সুন্দর। আর পাশাপাশি দেখতেছি আপনি পেয়ারা গাছ লাগিয়েছেন। এটা কি পেয়ারা? কাজি পেয়ারা। কাজি পেয়ারা না? যেটা হয়ে থাকে মোটামুটি সৃজনশীল। গুড, ভালো। তো আর এটা কি জাম্বুরা নাকি? এটা জাম্বুরা। আচ্ছা আচ্ছা, জাম্বুরা গাছও লাগিয়েছেন, আম গাছও দেখা যাচ্ছে। তো আবার এখানে দেখা যায় যে টাকামণি পাতাও দেখা যাচ্ছে, আর খুব সুন্দর। আর দেখেন দর্শক মণ্ডলী, ওনার যে ইয়াটা লাগিয়েছেন এই ধনিয়া পাতা, বড় ধনিয়া পাতা, ওইটাও দেখেন কত হৃষ্টপুষ্ট, কত সুন্দর চমৎকার পাতা দেখা যাচ্ছে। অ্যালোভেরা গাছও দেখা যাচ্ছে এখানে। ধনিয়া পাতাগুলো কত মাশাআল্লাহ চমৎকার ধনিয়া পাতাগুলো খুব সুন্দর হয়েছে। পাশাপাশি দেশি ধনিয়া পাতা লাগানো হয়েছে আর ডাটাও আছে। তো দেখুন ওনার ধনিয়া পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তো আপনি শুধুমাত্র কি সার হিসেবে, জৈব সার হিসেবে গোবর ইউজ করেন, তাই তো? দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গোবর রেখে দিয়েছেন উনি। গোবরগুলোকে প্রসেস করার জন্য এখানে রেখে দিয়েছেন। সুন্দর পরিবারের ছোট্ট একটি পরিবারের সুন্দর চাহিদা কিন্তু মিটে যায়। তো ভালোভাবে লাগিয়েছেন। আমি দর্শক মণ্ডলী আবার আপনাকে বলবো যে আপনারা অবশ্যই আপনি আপনাদের যাদের জায়গা সামান্য হলেও আছে, আপনারা চাষ করুন। চাষ করে পরিবারের চাহিদা মিটান। পরিবারের চাহিদা মিটলে আপনার অর্থ সাশ্রয় হবে, এতে কোনো সন্দেহ নেই। লাউ গাছ দেখতে পাচ্ছেন, লাউয়ের বেশ কয়েকটি করা আছে, ছোট ছোট লাউ দেখতে পাচ্ছি আমরা, এখনও লাউ ঝুলে আছে। ভালো, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। আনোয়ার ভাই, এটা কি টমেটো? দেশি টমেটো? এর কি চারা কোত্থেকে সংগ্রহ করেছেন? চারা অবশ্যই আমি এগুলা এই নার্সারি থেকে সংগ্রহ করছি। এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে গাছে টমেটো আসছে, খুব ভালো। আর আমার এখানে আরেকটি ইয়া গাছ দেখতে পাচ্ছি, কি বলে এটাকে, লেবু গাছ। বেশ লেবু, এটা হয়তো বা বড় লেবুর জাত, যার জন্য গাছগুলো বড় হবে। তারপরে আপনি তো আলু গাছও লাগিয়েছেন। এটা কি দেশি আলু? এটা দেশি আলু, সুন্দর চমৎকার। বেগুন গাছ দেখা যাচ্ছে, সাথে পুঁই শাক, আবার করলা গাছ আছে। এটা হচ্ছে আলু গাছ।
আলু, আর পাশাপাশি এই বেড পুরোটাই আপনার লাউ গাছ লাগিয়েছেন। লাউগুলো খুব সুন্দর হয়েছে। লাউ গাছ দেখা যাক কি হয়, ভালো আসে কিনা, কতটুকু ভালো রেজাল্ট আসে। লাউ দেখতে আনোয়ার ভাইয়ের শাখের লাউ লাউ দেখাচ্ছেন। ও এখানে সুন্দর পুদিনা বাগান হয়েছে। পুদিনা খুব চমৎকার সবুজ, একদম গাঢ় সবুজ আকার ধারণ করেছে গাছগুলো, সুন্দর। আনোয়ার ভাই, আপনার বাগান দেখে সত্যিই খুব আশা করি আমার দর্শক শ্রোতা যারা আছেন অবশ্যই ওনারা চেষ্টা করবেন, যাদের সামান্য পরিমাণ জায়গা আছে জায়গাতে ওনারা চাষ করে পরিবারের চাহিদা মেটাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর খুব ভালো লাগলো আনোয়ার ভাই, দর্শকদের উপলক্ষে আবার একটু কিছু বলেন। না, ইনশাল্লাহ আমি আশাবাদী যে সবাই করবেন, যতটুকু জায়গা আছে সেই পরিমাণ অনুযায়ী। এ বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে আপনারা সবাই একটু উৎসাহিত হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।